হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো পালসার 150। এই 150 মডেলের বাইকটার ক্লাচ প্লেট চেঞ্জ করব। তো বাইকটার ক্লাচ প্লেট চেঞ্জ করার আগে আমি মোবিলটা ডেন করে নিয়েছি, ফুট রেস্টটা লুজ করে নিচ্ছি, নয়তো যে ক্লাচ কভারটা আছে কভারটা বার করতে আমার অসুবিধা হবে। 8 নম্বর ওই সোজা করে একটা 8 নম্বর বোল্ট আছে, ওটাও আমার খুলতে অসুবিধা হবে। আমার সুবিধার জন্য আমি ফুটরেস্টটা খুলে নিয়েছি। তো চলো, এই যে ক্লাচ কভারের সব 8 নম্বর নাটগুলো খুলে নিই। খুলে নেওয়ার পর ক্লাচ কভারটা বার করব, বার করে ক্লাচ প্লেটটা পুরো খুলে নেব। তো এই ক্লাচ প্লেট খোলার সময় দু ধরনের নাট থাকে। তো একটা হলো উল্টো প্যাচ আর একটা হলো সোজা প্যাচ। তো চলো, কোনটা উল্টো প্যাচ কোনটা সোজা প্যাচ সেটা দেখিয়ে দেব। আর ক্লাচ প্লেটটা, নতুন ক্লাচ প্লেট লাগানোর আগে কি কি করতে হবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি, প্লাস দেখিয়েও দিচ্ছি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। দেখো, এই ক্লাচ কভারটাকে পুরো আমায় তেল মেরে ওয়াশ করতে হবে, কারণ ক্লাচ প্লেট জ্বলে ক্লাচ প্লেটের যে নোংরাগুলো, ক্লাচ হাফ সেন্টার খেয়ে যে নোংরাটা হয়েছে ওইগুলো সারা ইঞ্জিনের মধ্যে ছড়িয়ে রয়েছে। তো আমি মেন ক্লাচ কভারটা পরিষ্কার করে নেব। ক্লাচ কভারটা পরিষ্কার করে নিলে ক্লাচ কভার দিয়ে যে মোবিল চেক করার যে কাঁচটা থাকে, কাঁচটা দিয়ে মোবিলটা দেখা যাবে। তো চলো, এই যে এই নাটটা হচ্ছে সোজা প্যাচের নাট, ঠিক আছে। তো এই যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সের নাটটা সবসময় সোজা প্যাঁচ থাকে, কারণ ব্যালেন্সের যে নাটটা এটা তো ভেতরে থাকে, এটা দেখা সম্ভব নয়। তার জন্য এই নাটের গায়ে এই যে ক্লাচ ব্যালেন্সের যে নাটটা, এই নাটটা হলো প্লেন নাট, এই নাটের গায়ে কোনো দাগ নেই। আর যেটা ক্লাচ হাউজিংয়ের যে নাটটা, সেই নাটটার গায়ে দাগ থাকবে। যেই নাটটার গায়ে দাগ থাকবে সেই নাটটা হলো উল্টো প্যাচের নাট। তো চলো, এই তো দেখেই নিলে যে ব্যালেন্সটা খুলে নিলাম সোজা প্যাঁচে, ক্লাচ হাউজিংটা অবশ্যই ওটা উল্টো প্যাঁচই হবে। তো চলো, তাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ক্লাচ হাউজিং খোলার জন্য আমি পুলারটা বাঁধিয়ে নিয়েছি। এই দেখো, এই নাটটা এবার আমি
এই যে উল্টো প্যাচে খুলছি, বোঝা গেল? এই নাটটা উল্টো প্যাচেই খুলতে হবে। তো চলো এইবারে ক্লাচের হাফ সেন্টার, ক্লাচ প্লেট এগুলো সব বার করে নিই, বার করে দেখবো। তো এই যে দেখতেই পারছো নতুন ক্লাচ প্লেট, অরিজিনাল ক্লাচ প্লেট আছে। তো ক্লাচ প্লেটটা লাগানোর আগে ক্লাচ প্লেটটা আমি মোবিলে খানিকক্ষণ ভিজিয়ে রাখছি, তাতে করে ক্লাচ প্লেটের লাস্টিংটা বাড়বে। তো আমি যত কটা গাড়ির ক্লাচ প্লেট লাগানো হয় আমার কাছে, আমার হাতে প্রতিটা গাড়িতেই এরকম মোবিলে প্লেটগুলো আগে চুবিয়ে রাখা হয়, তাতে করে কী হবে, ক্লাচ প্লেটের লংজিভিটিটা বাড়বে। তো চলো ক্লাচ প্লেটটা ভিজুক, ততক্ষণে এদিকে ক্লাচ কভার, বাদবাকি ক্লাচের ভেতরটা টোটালটা তেল দিয়ে ওয়াশ করে নিই ব্রাশ মেরে। এই যে দুটো রিং দেখছো, একটা হলো প্লেন রিং আর একটা হলো একটু উঁচু মতো। যে উঁচু মাথাটা ওপরের দিকে থাকবে, ঠিক আছে? এই রিং দুটোর প্লেন রিংটা তো নিচে বসেই যাবে, আর উঁচু যে রিংটা, ওভাল রিংটা, সেই আপ ডাউন রিংটা মাথাটা থাকবে ওপরের দিকে। এইবারে আমি কাটা প্লেটটা বসালাম, এইবারে এই যে স্টিল প্লেট বসাচ্ছি। স্টিল প্লেটের একটা থাকে সোজা আর একটা হাত থাকে উল্টো। তো যে দিকটা একদম তেলা থাকে, প্লেন থাকে, সেটা হলো সোজা, আর এটা হলো উল্টো। কারণ আমাকে উল্টো করে বসাতে হচ্ছে, কারণ আমি যখন এটাকে ঘুরিয়ে লাগাবো তখন আমার জিনিসটা সোজা হয়ে যাবে, প্লেটগুলো সোজা হয়ে যাবে। তোর জন্য আমি এখন এগুলোকে উল্টো করেই বসাচ্ছি।
তো এই দেখো এই নাটটার গায়ে যে দাগটা আছে এটাই হলো এর মার্কিং, এটা হলো উল্টো প্যাঁচের নাট। তো চলো, ক্লাচ প্লেট সেটিং হয়ে গেছে। এই যে এর ওপরের বিয়ারিং দিয়ে যে চাপাটা আছে এটা বসিয়ে দিচ্ছি। এটা বসানোর পরে এবার আমি ব্যালেন্সটা লাগাবো। ব্যালেন্সটা লাগানোর পরে তারপরে আমি ওপরে ক্লাচ কভারটা লাগাবো। ক্লাচ কভারটা লাগিয়ে মোবিল ঢালবো, তাহলে আমার কাজ কমপ্লিট। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সামনের দিন আরও দেখি ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের সামনে। তো চলো, টাটা।